हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल आरिया वादिजा स्टूडियो। तो फ्रेंड्स, তোমরা কেমন আছো? যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো বন্ধুরা, আজকের আকাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখো আকাশটা কেমন লাগছে, আমার তো খুব দারুণ লাগছিল। দেখতে পাচ্ছ আকাশটা কেমন লাগছে। ফোনটা একটু ধরার উল্টো পাল্টা হয়ে গেছিলো, তার জন্য ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু যতটা পেরেছি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি। আমার কিন্তু খুব ভালো লেগেছিল আজকের আকাশটা দেখে সত্যি মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তাই একটু ভিডিওটা তুলে নিলাম। তো দেখো, দেখতে পাচ্ছ অনেক দূর থেকে তুলেছিলাম জুম করে। তারপর আমি আজকে একটা নিয়ে এসেছি স্ন্যাক্সের ভিডিও। আলু আর ময়দা দিয়ে একটা স্ন্যাক্স বানাবো, আর ঘরে কিছুটা উপকরণ ছিল, খুব নর্মালভাবেই স্ন্যাক্সের রেসিপিটা বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি এই স্ন্যাক্সের রেসিপিটি বানানোর জন্য কি কি জিনিস নিয়েছি। তো দেখো আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ, 2টো আলু, একটা টমেটো, ধনেপাতা আর কিছু পরিমাণ আদা। তারপর আমি সব সবজিগুলোকে একে একে কেটে নিচ্ছি। প্রথমে আলুগুলো কেটে নিচ্ছি। দেখো সব উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে কাটা, সব কেটে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা আর নিয়েছি আলু। এবার আলুটা আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে নেব। তো দেখো 2টো সিটি দিয়ে আলুটাকে আমি নামিয়ে নেব। তারপর আলুটাকে আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নিলাম। দেখো দেখতে পাচ্ছ তোমরা, একটু অন্ধকার ছিল, রাতের ভিডিও। তোমরা সবাই জানো আমার একটা স্ট্যান্ড নেই, একটা কিছুই নেই, আমার ঘরে খুব আলোর প্রবলেম, তবুও আমি ভিডিও করার চেষ্টা করি। তারপর দেখো আলুগুলোকে আমি মেখে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম একটু গোটা জিরে, তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভাজা হওয়ার অপেক্ষায় রইলাম। তারপর পেঁয়াজগুলো আমি লাল লাল করে একটু ফ্রাই করে নেব। তো দেখো আমার পেঁয়াজগুলো হালকা লালচে কালার চলে এসেছে। এবার আমি আদা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। সব জিনিসগুলো একসঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সব জিনিসগুলো আমার ভালোভাবে ভাজা করে নিচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা। তারপর আমি কিছুটা পরিমাণ মশলা অ্যাড করলাম, গুঁড়ো মশলা। সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সব মশলাগুলো আলুর সঙ্গে মিক্সড হয়ে যায়। তো দেখো আমি খুন্তি করে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি।
দেখো আমার আলুটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। তারপরে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ওই ময়দাটার ভিতরে আমি যে আলুটা আমি রেডি করে রেখেছিলাম, আলুর পুরটা, সেটা দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তারপর কিছুটা চিনি অ্যাড করলাম। সব উপকরণগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এইবারে। তো দেখো আমি মাখিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। আমার ভিডিওটা খুব অন্ধকার হয়, তোমরা দেখতে খুব অসুবিধা হয়, তো কি করব বলো। তারপর আমি জল দিয়ে নিলাম। জল দিয়ে মেখে নিচ্ছি। আমি অল্প অল্প করে জল দিচ্ছি যাতে বেশি পাতলা না হয়ে যায়, তার জন্য অল্প অল্প করে জলগুলো আমি অ্যাড করে নিচ্ছি। তো দেখো আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা। তারপরে আমি হাতে করে অসুবিধা হচ্ছিল বলে একটা কাঁটায় করে ডোটা রেডি করে নিচ্ছি। তারপরে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, যাতে একটু সফট হবে বলে সাদা তেলটা অ্যাড করলাম। তারপরে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষায় রইলাম। তেলটা গরম হওয়ার পরে দেখো আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম। তো দেখো কেমন হচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই স্ন্যাক্সের রেসিপিটি, তোমরা চাইলে তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করতে পারো। যদি ভালো লাগে তবেই শেয়ার করতে পারো, তোমাদেরকে জোর করব না। তো দেখো আমি লাল লাল করে ভেজে নেব এটাকে। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি তুলে নেব। আমি সব জিনিসই একটু লাল লাল করে ভাজার চেষ্টা করি। তারপর আমি তুলে নিলাম, আর একে একে আমি সব স্ন্যাক্সগুলোই ভেজে নেব। দেখো আমি আবার আরেকটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও।